এক পর্যায়ে দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে মারামারি শুরু হয়। এতে দুদলেরই বেশ কয়েকজন আহত হন। মুসলিম গভর্নমেন্টের যে দখলদার শুধু কুনি ইউনুস, উনি যে আসবেন ওনাকে প্রতিরোধ গড়ে তোলা হবে। ডক্টর ইউনূসের লন্ডনের হোটেলে যাওয়ার পথে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। যুক্তরাজ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবার শক্তি প্রদর্শনে মরিয়া হয়ে উঠেছে। একদিকে ডক্টর ইউনূসের হাতে গোনা নেতাকর্মী, তো অন্যদিকে আওয়ামী লীগের বৃহৎ গোষ্ঠী। লন্ডনে ডক্টর ইউনূস পৌঁছানো মাত্রই তার গাড়ি ঘিরে বিভিন্ন স্লোগান ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন আওয়ামী নেতাকর্মীরা। এমনকি ইউনূসকে জুতার মালা দিয়ে বরণ করেছে তারা। এক পর্যায়ে পুলিশ তাদের নিয়ন্ত্রণে আনে। নির্বাচন পরবর্তী সরকারের কোনো অংশ হওয়ার কোনো আগ্রহ তার সরকারের কারণেই, কি বলবেন এই বিষয়ে? ধন্যবাদ আপনাকে। আসলে এটা খুবই কাঙ্ক্ষিত এবং আমি মনে করি তিনি যেটা বলেছেন সেটাই হচ্ছে জনগণের চাওয়া। কারণটা হচ্ছে আমরা এর আগে যতগুলো বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার দেখেছি এবং অন্তর্বর্তীকালীন যে সরকারগুলো দেখেছি, সেই সরকারে যারা ছিল তাদের সকলেরই দায়িত্ব ছিল যে আপাতত রাজনৈতিক একটা স্থিতিশীলতা প্রতিষ্ঠিত করার পরে একটি সর্বজন নিষিদ্ধ হওয়ায় বাংলাদেশের অনেক বড় ক্ষতি হয়েছে। এটা আমার একটা বোঝাপড়া, আমার রাজনৈতিক পড়াশোনা। আল্লাহ এই দুনিয়াতে সব মাটি যদি সমান করে দিতেন কেমন হতো বলেন? কোনো নদী যদি না থাকতো, কোনো পাহাড় যদি না থাকতো। পাহাড়গুলো আল্লাহ কেন বানাইছে? সমতলের ভারসাম্য রক্ষা করার জন্য পাহাড় দিয়ে চাপা দিয়ে রাখছে, যেন টালমাটাল না হয়, তাই না? এক একটা বড় রাজনৈতিক দল এরকম পাহাড়ের মতো। এই পাহাড় জাতিকে স্থিতিশীল রাখে। বিএনপি, জামাত, আওয়ামী লীগ, অপরাপর দল, কোনোটা বড় পাহাড়, কোনোটা ছোট পাহাড়। এই কোনো একটা পাহাড় যদি ধসে মাটির সঙ্গে মিশে যায় তাহলে এই জমিনের ভারসাম্য হারায় যাবে। আজকে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, এই তো, হ্যাঁ, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াতে কি হয়েছে আসলে বাংলাদেশে বলেন? আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াতে কি হয়েছে? আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াতে বিএনপি জামাতকে বলতেছে বাটপার, জামাত বিএনপিকে বলতেছে বাটপার, তাই না? এনসিপি বলতেছে যে বিএনপির টাকা, বিএনপি হলো আওয়ামী লীগের টাকা খায়, আর এদিকে এনসিপি নিজেই সবার টাকা খায়। ঠিক আছে, এনসিপি বললো না যে আওয়ামী লীগের টাকায় বিএনপি চলে। এখন এনসিপি কার টাকা চলে? এনসিপি তো বিএনপির নিংরানি খাইছে, জামাতের নিংরানি খাইছে, আমার নিংরানি খাইছে, জনগণের টাকাও খাইতেছে, সবার টাকা খায় ওরা। ওইটাই বলছিলাম যে ওরা সবারটা খায় কিন্তু আর একজনের খাওয়ার প্রশ্ন তোলে। তো আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াতে আমরা নিজেরাই শত্রু হয়ে গেছি। এখন কিন্তু কেউ আর শত্রুর কাতারে নাই। হ্যাঁ, আওয়ামী লীগ কিন্তু ডক্টর ইউনূসের ওই মানে হলো শত্রু তালিকা নাই, প্রায়োরিটি লিস্টে নাই। বিএনপির প্রায়োরিটি লিস্টে কিন্তু আওয়ামী লীগ নাই, আর জামাতের প্রায়োরিটি লিস্টে কিন্তু আওয়ামী লীগ নাই। জামাত সারাক্ষণ কমেন্ট বাহিনীতে যুদ্ধ করতেছে যে বিএনপিকে থামাও, বিএনপি ঠেকাও, আবার বিএনপি তারাও যুদ্ধ করতেছে। ঠিক আছে, তো এগুলো কেন হচ্ছে? কারণ বড় একটা রাজনৈতিক দলের শূন্যতা, এই তারা অপরাধ করেছে, সে অপরাধের শাস্তি হতে হবে। গণহত্যায় জড়িত, গণহত্যায় শাস্তি হতে হবে, এই তো শাস্তি দিবেন। তাদের রাজনীতি থাকবে না, এটা একটা ভুল চিন্তা। তারা যেভাবেই হোক এস্টাবলিশ হবেই। এটা শিকড় অনেক গভীরে, একবারে ভূগর্ভে চলে গেছে, মানে টান দিলে ছিঁড়ে যাবে কিন্তু উঠবে না এই শিকড়। আবার ওই ছিঁড়ে যাওয়া শিকড় থেকে তারা নতুন করে আবার জন্ম নেবে। এটাই আওয়ামী লীগ। তো আওয়ামী লীগকে খাইয়ে দেবে, আওয়ামী লীগ নাই, নিষিদ্ধ, গায়েব হয়ে গেছে, এগুলো অনেক ধরনের মানে কথাবার্তা। বিএনপি এক্ষেত্রে খুবই বুদ্ধিমানের কাজ করছে যে বিএনপি দল হিসেবে এই আওয়ামী লীগ নিষিদ্ধের একটা দায় তাদের উপরে নেয়নি। হ্যাঁ, একটা গণতান্ত্রিক দল এই দায় নিতে পারে না। বাচ্চা ছেলে পেলে ওরা কি করছে? আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। ওদের একটা ক্যালকুলেশন, আওয়ামী লীগ যদি কোনোভাবে নিষিদ্ধ করা যায় সব আওয়ামী লীগ এনসিপিতে এসে যোগ দিবে। শুধু এই কনসেপ্ট থেকে ওরা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য যুদ্ধ ঘোষণা করে।